ভাবুন তো, এমন একটি দেশের কথা যে দেশটা আপনি মাত্র ঘন্টাখানেক দৌড়ালেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যেতে পারবে, যার আকার বাংলাদেশের মাত্র একটি উপজেলার সমান। কিন্তু অবাক করা বিষয় হলো এই ছোট দেশটার জীবনযাত্রা মান ইউরোপের শীর্ষ দেশগুলোর কাতারে। আমি কথা বলছি ভূমধ্য সাগরের নীল জলরাশিতে ঘেরা এক রূপকথার দেশ মাল্টা নিয়ে। মাত্র 316 বর্গ কিলোমিটারের এই দেশটা কিভাবে এত উন্নত হলো, আর ইদানিং কেনই বা বাংলাদেশিরা মাল্টায় যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন? চলুন আজ বক্স ওয়ার্ল্ডের এই ভিডিওতে আমরা মাল্টার অলিগলি আর সফলতার নৈপথ্যের কাহিনী খুঁজে বের করি। ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর 10ম ক্ষুদ্রতম দেশ হলো এই মাল্টা। মানচিত্রকে খুব বেশি জুম না করলে একে খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশের উপজেলার সমান এই দেশে মানুষ বাস করে প্রায় 5,74,000, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি। দক্ষিণ ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটি মূলত 3টি দ্বীপের সমষ্টি। চারপাশে সমুদ্র থাকায় কোনো দেশের সাথে এর স্থল সীমানা নেই। তবে এখান থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই ইতালির সিসিলি। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হয় ফেরি বা নৌকায়। অর্থনীতিতে মাল্টা যেন এক ছোট জায়ান্ট। 2026 সালের IMF এর তথ্য অনুযায়ী মাল্টার মাথাপিছু আয় প্রায় 63,560 মার্কিন ডলার, যা বিশ্বের 24তম। অথচ বাংলাদেশের ক্ষেত্রে এই অঙ্কটা মাত্র 2,911 ডলার, অর্থাৎ মাল্টার একজন মানুষের গড় আয় বাংলাদেশের 18 জন মানুষের সমান। কেন তারা এত ধনী? এর মূল কারণ হলো মাল্টার কৌশলগত অবস্থান এবং শক্তিশালী সার্ভিস সেক্টর। তারা নিজেদের একটি গ্লোবাল বিজনেস এবং ট্যুরিস্ট হাব হিসাবে গড়ে তুলেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে তারা দারুণ সুবিধা পায়। দেশটির সমৃদ্ধি কতটা তা বুঝবেন একটি পরিসংখ্যানে। এখানে প্রতি 1000 জন মানুষের বিপরীতে প্রায় 778টি লাইসেন্সপ্রাপ্ত গাড়ি আছে। 1964 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়া এই দেশটির বয়স কিন্তু বাংলাদেশের কাছাকাছি। এখানকার মানুষ বা মাল্টিসরা খুবই বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। তাদের আচরণে ব্রিটিশ শিষ্টাচার এবং ভূমধ্য সাগরীয় উষ্ণতার এক চমৎকার মিশ্রণ পাওয়া যায়। মজার বিষয় হলো মিশরের পিরামিড বা অন্যান্য পর্যটন এলাকায় ছোটখাটো উপকারের জন্য মানুষ ডলার দাবি করতে পারে, কিন্তু মাল্টায় এমন তিক্ত অভিজ্ঞতা আপনাকে পেতে হবে না। এখানকার সাক্ষরতার হার প্রায় 100%। রাষ্ট্রধর্ম রোমান ক্যাথলিক হলেও এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। মাল্টার রাজধানী বেলিটা যেন এক খোলা আকাশের জাদুঘর। মাত্র 0.8 বর্গ কিলোমিটারে এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শহরটি এতটাই ছোট যে এর প্রতিটি অলিগলি গিয়ে মিশেছে নীল সমুদ্রের তীরে। পর্যটনই মাল্টার প্রাণের স্পন্দন। 2025 সালের হিসাব অনুযায়ী মাত্র 5 লাখ মানুষের এই দেশে বেড়াতে এসেছিলেন 46 লক্ষেরও বেশি পর্যটক, অর্থাৎ প্রতি একজনের স্থানীয় মানুষের বিপরীতে 7 জন পর্যটক। এত উন্নত হলেও মাল্টায় কিন্তু কোনো স্থায়ী নদী বা হ্রদ নেই। এখানে পানযোগ্য পানির বেশ অভাব। মানুষ বৃষ্টির পানি জমানোর পাশাপাশি সমুদ্রের লোনা পানিকে বিশেষ প্রক্রিয়ায় লবণমুক্ত করে পান করে। দেশটিতে বড় কোনো জঙ্গল বা ধানের ক্ষেত নেই। চারদিকে শুধু পাথরের পাহাড় আর তার হাজে হাজে তৈরি হওয়া নান্দনিক ঘরবাড়ি। বর্তমানে মাল্টায় বাংলাদেশিদের আগ্রহ আকাশচুম্বী। এর কারণ মূলত 3টি। উপার্জন। এখানে হসপিটালিটি, কনস্ট্রাকশন এবং ডেলিভারি সেক্টরে মাসে গড়ে 700 থেকে 800 ইউরো আয় করা সম্ভব। সেনজেন সুবিধা। মাল্টা রেসিডেন্সি থাকলে কোনো ভিসা ছাড়াই ইতালি বা জার্মানির মতো দেশে যাওয়া যায়। নিরাপত্তা। মাল্টা অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপদ একটি দেশ। তবে মনে রাখবেন, আয়ের পাশাপাশি এখানে জীবনযাত্রার খরচও কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বর্তমানে 1 ইউরোর মান প্রায় 140.92 টাকা। ছোট আয়তন কিন্তু বিশাল হৃদয়ের এই দেশটি আমাদের শেখায় পরিকল্পিত অর্থনীতি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রতিকূলতায় জয় করা সম্ভব।
কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি? মাল্টার সম্পর্কে কোন তথ্য আপনার সবচেয়ে অবাক লেগেছে আমাদের কমেন্টে জানান। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে বক্স ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।